আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি আজকে সবাই খুশি, সবার মনে আনন্দ জ্বর বইছে। এরকম এক খুশির দিনে আমরা সকাল উত্তেজিতভাবে আজকে এক ছোটোখাটো একটি বিজয়ের দিকে অগ্রসর হয়েছি, যা আজ পর্যন্ত কেউ পারেনি, আমরা পেরেছি। ধন্যবাদ জানাই আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এরকমভাবে একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করছে এবং আল্লাহ তাআলা আপনি আমাকে বিজয় দান করছে। এই ছোট বিজয় নিয়ে আমরা এখন পড়ে থাকলে চলবে না। এখন আমাদের সকলের উচিত এই বিজয়কে কীরকমভাবে ত্বরান্বিত করা যায় এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক নেতৃত্ব খুঁজে বের করা দরকার। এবং আজকে আরেকটা কথা শুনলাম, শুনে হাসি পাইতেছে বড়। বর্তমানে যারা আওয়ামী লীগ করতো তাদের সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর ছেলেমেয়েরা, শেখ হাসিনা মা, তাদেরকে এরকমভাবে যে সজীব ওয়াজেদ জয় বলতেছে, তাদের কোনো দায়িত্ব নাই, তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করুক। এই জন্য বলতে চাই, যারা এতদিন তার জন্য এত হুমকি দামকি বড়াই করলো, রক কেটে ফেলবো, অমুক করবো তমুক করবো, আজকে রাস্তার মাঝে কেউ নাই, এত হুমকি দামকি সব আজকে পলাতক। এখন তাদেরকে ক্যামেরা লাগায়ও, ড্রোন ক্যামেরা লাগায় তাদের খুঁজে পাওয়া যাইতেছে না। তা এবং কি তাদের অফিস, আওয়ামী লীগের অফিস যতগুলো সেগুলো ভাঙচুর করা হইতেছে, তাদেরকে আর খুঁজে পাইতেছে না। এর মধ্যে একটা খবর আসছে আপনার, বর্তমানে সুবিধাবাদী কিছু লোক আছে আপনার, তারা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন মসজিদ, বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের গির্জা উপাসনায় মন্দিরে হামলা করার পরিকল্পনা করা হচ্ছে একদল সুবিধাবাদী, যেন আমাদের এই বিজয়কে তারা অন্য দিকে অন্য খাতে প্রবাহিত করতে পারে। তারা বলতে পারে জঙ্গলি হামলা ইত্যাদি তারা ট্যাগ লাগাই দিতে পারে। এই জন্য আমাদের সকলের উচিত যার যার মহল্লা বা এলাকায় যতগুলো মন্দির গির্জা আছে এগুলো রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, যেন কেউ আইসা অতর্কিতভাবে হামলা করতে না পারে। এটা আমার সবাইকে করতে হবে, যেন মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গাটা তৈরি করতে না পারে। এজন্য আমাকে সকলকে সজাগ থাকতে হবে। এখন আমাদের এই জিনিসটা খুব মাথায় নিয়ে কাজ করতে হবে, যেন কোনো দেশে অরাজকতা সৃষ্টি না হয় এবং রাষ্ট্রীয় সম্পদ যেন নষ্ট না হয়। দেখা যাইতে রাষ্ট্রীয় সম্পদ অনেকে যার যার মতো নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের সকলে উচিত এই সম্পদগুলো আমার সকলেরই, এই সম্পদগুলো সকলের রক্ষা করা উচিত যে। এবং আমাদের প্রত্যেকে, আবারও বলতেছি, আমাকে প্রত্যেকের উচিত যার যার মহল্লায় হিন্দু মন্দির বা গির্জা বা বৌদ্ধদের গির্জা হিন্দুদের থাকুক না কেন সেগুলো আমাদের রক্ষা করা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।